সুস্থ জাতি, টেকসই ভবিষ্যৎ এই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বড় চমক দিয়েছেন অর্থমন্ত্রী। এ খাতে মোট ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা দেশের জিডিপির ১.০১% এবং বিদায়ী অর্থ বছরের প্রায় দ্বিগুণ। সর্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন, চিকিৎসা কেন্দ্রিক থেকে প্রতিরোধ কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় রূপান্তর। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং নিম্ন আয়ের মানুষের চিকিৎসার খরচ কমিয়ে আনতে এই বিপুল বরাদ্দ অবদান রাখবে। একই সাথে প্রান্তিক মানুষের জন্য ই-হেলথ কার্ড ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের রূপরেখাও রয়েছে বাজেটে। আমরা স্বাস্থ্য খাতে সরকার বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। এদিকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে এবং আগামী প্রজন্মকে একটি সবুজ বাংলাদেশ উপহার দিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ২,২৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দের আওতায় আগামী ৫ বছরে দেশ জুড়ে ২৫ কোটি গাছ লাগানো হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যাসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগজনিত অভিজ্ঞতা জর্জরিত আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। একই সাথে বাড়তি মনোযোগ দেওয়া হবে নদীর নাব্যতা ফেরানো ও খাল খননের মতো প্রকল্পে। বরাদ্দ বাড়ছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতেও। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।